6 মাস ব্যাপী ট্রাফিক জ্যাম কোর্সে আজকে সমাপনী দিনে উপস্থিত আছেন অত্র ইনস্টিটিউটের শহীদুর রহমান স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া, ফারজানা ম্যাম এবং আমাদের প্রিয় মেন্টর মোহাম্মদ রফি স্যার সহ অন্যান্য মেন্টর বৃন্দ উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন আমার সহপাঠী বৃন্দ। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্রিয়েটিভিটির সাথে আমার আসলে যোগাযোগটা 6 মাসের। আমি প্রফেশনালি মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক। সেখান থেকে 2014 সাল থেকে আমি সেখানে শিক্ষকতা করে আসছি কম্পিউটার টেকনোলজিতে। সেখানে প্রতি বছর সেখান থেকে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট প্রতি বছর অত প্রতিষ্ঠানের স্টুডেন্ট আসে, স্যার জানেন। তো স্টুডেন্টরা যখন আমাদেরকে জিজ্ঞাসা করে যে স্যার আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে কোথায় যাব, তো আমরা প্রথমে যখন আমি 2014 সালে জয়েন করি তখন আমি আসলে তখন এই ট্রেনিং সেন্টারের ব্যাপারে আমার তেমন একটা ধারণা ছিল না, যেহেতু আমি ট্রেনিং করেছি 2008 সালে হচ্ছে মাইক্রোমেক টেকনোলজি, সেটা ছিল উত্তরাতে। তো তখন থেকে আমি একটু ঘাটাঘাটি করা শুরু করি আসলে বাংলাদেশের মধ্যে ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে পাশাপাশি যারা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট অফার করে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনগুলো ভালো। তো দেখা যায় কি সার্চ করার ভিতরে পাশাপাশি এখানে অনেক প্রতিষ্ঠানের সাথে আমার কমিউনিকেশন হয়, যেমন আমি নিউ হরিজনের সাথে আমার যোগাযোগ আছে, তারপরে ক্রিয়েটিভ আইটি, তারপরে আপনি ইউরোপিয়ান আইটি, পিডিটাক সহ অনেক প্রতিষ্ঠানের সাথে আমার যোগাযোগ আছে। তো আমি সকল প্রতিষ্ঠান যখন স্টুডেন্ট পাঠানো হয় ওদের কাছে আমি আবার ফিডব্যাক নিই। আসলে আমাদের কাজটা যেহেতু আমরা গাইড টিচার হিসেবে থাকি, আসলে কোন প্রতিষ্ঠান কি শেখায় তাদের আমাদের প্রতিষ্ঠান ও তাদের ট্রেনিং থাকে। তো ওই গাইড ওইগুলো আমরা আবার নোট করি আসলে কোথায় কি শেখায়। স্টুডেন্টরা তো তারা বিভিন্ন অ্যাডভার্টাইজে দেখে যায়। তবে আমি গাইডগুলো তাদের নোট করে অ্যানালাইজ করে যেটা দেখতে পেয়েছি আসলে বাংলাদেশের মধ্যে যদি আমি বলি সর্বশ্রেষ্ঠ ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সহ বিভিন্ন প্রফেশনাল কোর্সের মধ্যে ক্রিয়েটিভ আইটি বেস্ট। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম ট্রেনিং সেন্টার হিসেবে ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠিত। তো আমি এই দীর্ঘ তারপর আমার মনে হলো আসলে যেহেতু আমি শিক্ষকতা করি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিতে হয়, বিশেষ করে আমার ওয়েব আপনার প্রোগ্রামিং পাইথন প্রোগ্রামিং এর ক্লাসটা বেশি নিতে হয়, প্রোগ্রামিং সাইটটা ছিল। তবে আমার ছোট মানে আগে থেকেই আমি সেই ফটোশপ 7.0 মানে এইটা নিয়ে ফটো নিয়ে কাজ করতাম। কেন যেন ফটোশপটা আমার খুব ভালো লাগে। এই ফটোশপের বাইরে তখন মনে হতো না আসলে আমার এটার উপর একটা স্কিল ডেভেলপ করতে হবে। তো অ্যানালাইসিস পর পাশাপাশি স্টুডেন্টের ফিডব্যাক নেওয়ার পর তো আমার প্রিন্সিপাল সহ আমি একবার এই প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আসি। তো ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে এসে আমি আমাদের কিছু রুমকে ভিজিট করানো হলো। তখন দেখলাম যে একটা রুমে গ্রাফিক ডিজাইনের ক্লাস হচ্ছে। তো মেন্টর স্যার আছেন, পাশাপাশি স্টুডেন্টরা ডিসপ্লে দেখে স্কেচ করতেছে। মানে আমার এই জিনিসটা ভালো লাগছে যে আমরাও স্টুডেন্ট শিখাই, বাট এই যে প্র্যাকটিক্যাল মানে এইভাবে শেখানো আমরা শিখাই কি সরাসরি সফটওয়্যার ওপেন করে সেখানে কাজটা শেখায়, কিন্তু এখানে দেখলাম না, এখানে শেখানোর ধরনটাই অন্যরকম। যে তারা প্রথমে জিনিসটা দেখবে, ভিজুয়ালাইজ করবে, সেটা আর্ট করবে, তারপরে সেটা অ্যাপস এর মাধ্যমে সেটা বাস্তবে রূপ। এই জিনিসটা দেখার পরে আমার মনে হয়েছে না আমার একটা কোর্স করতেই হবে। সেটা কোথায়? সেটা ক্রিয়েটিভ আইটি। তো আমি ওই চিন্তা ভাবনা থেকে পরে ক্রিয়েটিভ আইটিতে আসলাম। এখানে আসলে এই 6 মাসের জার্নিটা আমার জন্য অনেক কঠিন ছিল, যেহেতু আমি মুন্সিগঞ্জে এসে এখানে ক্লাস করছি। কিন্তু প্রথমে আমি যখন এটা আমাদের খুব টাফ ছিল, বাট এই 6 মাসটা অনেক ইজি হয়ে গেছে। এর অন্যতম কারণ ছিল আমার শিক্ষক আসলে একটা ক্লাসকে স্যার এতটা ইজি এবং কমফোর্টেবল করছে যে সেটা না করলেই না। এই জন্য আমি চেষ্টা করতাম মুন্সিগঞ্জ থাকে আর যেখানে থাকি সেটা স্যারের ক্লাসটা করতে হবে। যখন আমি 10 মিনিট লেট করতাম মনে হয় না স্যার কি ইম্পর্টেন্ট কিছু বলে ফেলছে, আমি শুনতে পারলাম না। মানে আসলে কি ওভারঅল আসলে আমি এমন একজন মেন্টর পাইছি আমার এই শিক্ষক হয়ে আমার শিক্ষকতা জীবনে, যে আসলে আমি এটা আমি জীবনে ভুলতে পারবো না। পাশাপাশি এখন এখান থেকে যে শিক্ষাটা আমি গ্রহণ করেছি, এখন স্টুডেন্টকে আমার এবার একটা সাবজেক্ট আছে হচ্ছে গ্রাফিক ডিজাইন 1। তো আমিও প্ল্যান করছি ওদেরকে শিখাচ্ছি, ওরাও দেখি আমি যদিও পারি না, যতটুকু পারি না ওরা অ্যাকসেপ্ট করে।
তার মানে আমি বুঝলাম আমি যদি তাদেরকে ভালো করে গাইড করতে পারি তারা আমাকে আরো বেশি এসে আসলে স্কিল না থাকে নিজেকে সবার মাধ্যমে হাইলাইট করা যায় না। এটাই আমি মনে করি। এরপর আমার আরেকটা ক্লাস আছে গ্রাফিক ডিজাইন টু, সেটা হচ্ছে পরের সেমিস্টারে, আশা করি সেটা নিব। এখান থেকে যে শিক্ষাটা নিয়েছি আমি যেন স্টুডেন্টের মাঝে বিলিয়ে দিতে পারি। এমনকি আমি সবসময় বলি গ্রাফিক ডিজাইনে দেখো এখানে তোমার যদি কারো কোনো ট্রেনিং করার ইচ্ছা থাকে, উচিত করার ইচ্ছা থাকে, সরাসরি গ্রাফিক ডিজাইন যেতে হবে। বিশেষ করে আমার স্যারের কথা আমি সবসময় বলি, সবচেয়ে স্যারের যে ম্যানেজিং পাওয়ার, স্টুডেন্টের সাথে কমিউনিকেশন স্কিল, স্টুডেন্টকে যে ম্যানেজ করা, মানে এই যে অসাধারণ। মানে আমি একজন শিক্ষক হিসেবে বলবো যে আসলে আমার এই 11-12 বছরের যে অভিজ্ঞতা, আমি মনে করি আসলে স্যারের কাছে আমার অনেক কিছু শেখার আছে। যারা স্যারের কাছে যে জিনিসটা শিখলাম, স্যার দোয়া করবেন আমরা যেন আমাদের স্টুডেন্ট মাঝে বিলিয়ে দিতে পারি। পাশাপাশি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী যেন ক্রিয়েটিভ আইটি সুনাম অক্ষুণ্ণ থাকে। পাশাপাশি আমি বলবো ক্রিয়েটিভ আইটি একটা, আমি বলবো একটা সেবামূলক প্রতিষ্ঠান। এটা একটা ইন্ডাস্ট্রি না, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। কারণ যারা শিক্ষকতার পেশায় জড়িত তারা জানে যে আসলে শিক্ষাদানটা কত মহৎ কাজ। আর স্যার আপনি এই মহৎ কাজটাকে যে সহজ করে দিচ্ছেন, এই জন্য আমি ক্রিয়েটিভ আইটি সকল কলা কুশলী সহযোগী স্যারকে ধন্যবাদ জানাবো যে স্যার বাংলাদেশকে যে লিড দিচ্ছে, যেটা শুধু বাংলাদেশ নয়, যারা দক্ষিণ এশিয়া সহ এবং বাইরে আইটি সেক্টরে তারা অবদান রাখবে, এই আশা ব্যক্ত করি। সর্বোপরি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ। ধন্যবাদ স্যার।